বন্ধু ভাই, ও বন্ধু ভাই, এরকম সকাল সকাল ডুবে ডুবে তো চোখ লাল বানা ফেলাইছো। স্টপ ইউর মাউথ জুনিয়র ফ্রেন্ড। চুপ থাকো, চুপ থাকো। হ্যাঁ হ্যাঁ, বেশি কথা কও না। আর একটু ডুবাইলে আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবো। আগে তো জানতাম যে হচ্ছে তোমার দুপুর বেলায় মাথা নষ্ট হয়, বেলা তো এখনো বেশি হয় নাই। আজকে সকাল সকাল কি হয়েছে কাহিনী কত একটু। ওয়েট ওয়েট, আর দুইটা ডুব দিলেই আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবো, মাথাটা ঠান্ডা হয়ে যাবো। ওয়ান টু টু টু। বন্ধু ভাই, এরকম শীত হয়ে শুয়ে বললা কেন? ও নো, শরীরটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে, এর লেগা কাপড়গুলো একটু রোদে শুকাইতে দিছি। তোমার এই বস্তা সারাদিনও শুকাইব না। আচ্ছা, সকাল সকাল তো ডুবি পারতাছিলা, পেটে কিছু দিছো? আজকে আর পেটে কিছু দেওয়া লাগবো না, ডুবাইছি কি সাথে সাথে। হ্যাঁ, ডুবানোর সময় প্রতি ডুবে ডুবে পানি খেয়ে পেট ভরে ফেলাইছি। পুকুরের পানি যেই মজা, জন্মের মজা। শোনো, চাইলে তুমিও খাইতে পারো, খাইতে পারো। বুঝতে পারছি, হ্যাঁ তোমার মাথা আজকে সকাল সকালই গেছে। আচ্ছা বন্ধু ভাই, আমি তাহলে যাই নাকি? হ্যাঁ, যাও যাও যাও, তুমি শুকাও। যাও 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 যাও। হ্যাঁ, পানি খাবো, রোদ খাবো, রোদ খাবো, পানি খাবো, রোদ খাবো। পানি মজা। বাজারে কি এখন কিছু পাওয়া যায়? ভরে গেলে কি আনবেন? একটা বড় মাছ কিনতাম। বড় মাছ, গুড়া মাছ সবই পাইবেন, কিন্তু কাকিজি কইছিল মাসকালাই ডাইল আলুর ভর্তা খাওয়ার লিগা গানিতে ভাঙা সরষা তেল ওইটা। ও, ভালো কথা মনে করছো, চাকরি তো থাকবো না রে। লো যাই, চলেন।
এটা আইলসার অপেক্ষা না? জি মাদবর সাহেব। ডাক দে তো। রফিক, এই রফিকা, এই আইসা। মাদবর সাহেব তোর ডাকে, এদিকে আয়। আরে আইসা, কি আইসা আইসা? কাকা ডাকছিলেন কি জন্য? হেই বেয়াদব, কাকা কি মাদবর সাহেব কইতে পারস না? দে সালাম দে। আসসালামু আলাইকুম মাদবর কাকা, কি জন্য ডাকছেন কোন? কি মিয়া, এই সকাল সকাল মুড়ি পেঁয়াজ কাঁচামরিচ খাইতে খাইতে কই রওনা দিছ? অবশ্য ওই মুড়ি আর কাঁচামরিচ পেঁয়াজ খাইবা না তো পাইবা কি? তুমি যে আইলসা কাজকর্ম তো আর কিছু করো না, ভাত খাইবা কই থেকে, টাকা পাইবা কই? খাও খাও বাবা খাও, মুড়ি খাও। আমার এই কথা বলার জন্য পিছন থেকে ডাক দিছেন? এই বেয়াদব, সরা দাঁত দুধ থালাই দেবো। ডাক দিছে তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এখন কি তোর উল্টা সালাম দিতে হইব? যা ভাগ, পিছনে চাবি না, যা। যেমন বেয়াদব ওরকম আইছে। মুখ বন্ধ কর, মুখটা বন্ধ কর, মুখ বন্ধ কর। এবার লম্বা করে মাদবর সাহেব একটা সালাম দে। পারু হ্যাঁ কেটা? দিস ইজ মাদবর, সালাম দে, সালাম দে। মাতবর? কিসের মাতবর? কিসের সালাম? কিসের সালাম? আচ্ছা 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 ঠিক আছে, সালাম লাগবো না। তা তুমি এমনি ঘুরা দৌড়ে আইতাছো কেন? হর্স নতুন কিনছি। হ্যাঁ, আজকে একটু দৌড়ে টেস্ট করতেছি। বুঝতে পারছি, তুমি ঘুরা দৌড়াও, দৌড়াতে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে তুমি ভিজলা কেমনে? এই পাগল নাকি? দেখেন না সামনে বৃষ্টি পড়তেছে। ও আমনে না, দেখলেন মাদবর সাহেব, হারামজাদা আমার সাথী গেল হয়ে গেল গা। থাক, বাদ দে। জীবনে আমি বহু পাগল দেখছি, কিন্তু এমন পাগল আমি দেখি নাই। এই ঠাড়া পড়ার উদ্যোগ হইতাছে, বৃষ্টিতে ভিজাইছে। চল আমরা আগাই। তুলিমা, তোমার মায়ের চলাফেরা কিন্তু ইদানিং আমার ভালো লাগতেছে না। অনেক কিছু শুনি আমি, গ্রামের নানান মানুষ নানান ধরনের কথা কয়। কি কোন সব? আমগো মেয়ে আবার কি করলো? কি করছে খেয়াল তো রাখো না কিছু, সারাদিন ফোনে পুটুর পুটুর করে। গতকাল বিলের পারে জানি কোন পোলার লগে দেখা করছে। আমারই দোষ হয়েছে, ছোটবেলা থেকে কোনো শাসন করি নাই, আদর দিয়ে মাথায় তুলে ফেলাইছি। এখন তাহলে কি করবেন? কি আর করুম, তুমি যখন তারা পাহারা দেয় রাখতে পারো নাই, তাহলে আমি এখন চিন্তা করছি একজন দারোয়ান রকম, যাতে সারাক্ষণ তারা পাহাড়ের উপরে রাখতে পারে। বুঝে না কিছু, মানে বড় হইলে যে আমার কিছু দায়িত্ব থাকে।
24 ঘন্টা শুধু এই মোবাইল আর মোবাইল। কি আছে এই মোবাইলের মধ্যে? মোবাইলটা খালি একটু হাতে লইলাম আর অমনি তোমার চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। চিল্লামু না তো কি করমু? তুই নাকি কালকে কোন পোলার সাথে দেখা করতে গেছিলি? তোর বাপের কানে কিন্তু এই খবর আসছে। এত মিথ্যা কথা আব্বার কানে কেডা দেয়? হ্যাঁ, আমি কোনো পোলাটালের সাথে দেখা করতে যাইনি, এটি সব মিথ্যা কথা। হাসা না মিসা এটা কালকে থেকেই টের পাইবেন। কে আম্মা, কালকে কি হইব? তোর বাপে কইছে কালকে থেকে বাড়িতে দারোয়ান রাখবো, তরে পাহারা দেওয়ার লিগা। এখন এই মোবাইলটা রাইখা ভাত খাইতে আসেন। আরে আইসা রফিকা, তুই এনে বয়ে বয়ে রুটি আর চা খাস, তো আবার রং চা, আর আমি তোর সকাল থেকে খুঁজতাছি। আমার দুধে অ্যালার্জি আছে, আর আমি খোঁজার মধ্যে তেমন কোনো মানুষ না। কিসের জন্য খুঁজতেছো? এই যে তুই গ্রামে গ্রামে ঘুরে বেড়াস, আজাইরা কোনো কাজ কাম করস না, টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেছস। এর লিগা মাতবর সাহেব তার বাড়িতে তোর লিগা একটা কাজ ঠিক করছে। মাত বড় একটা গোপাল বার, আমি গোপাল বারের বাসায় কাজ করতে পারবো না। দেখ রফিকা, ঠান্ডা মাথায় তোর একটা কথা, তুই পাগলামি করিস না। তুই যে কিসিমের মানুষ, ওই কিসিমের একটা কাজ ঠিক করছে। দারোয়ানি, কোনো পরিশ্রম নাই, মাস শেষে তুই 8,000 টাকা বেতন পাবি, 3 বেলা ভরপুর খাইতে পারবি, তোর স্বাস্থ্য ভালো হয়ে যাইব। এই যে রুটি আর চা খাইতেছস, ওগুলো আর খাওয়া লাগবো না। মাদ্দর সাহেবের বাসায় কি এমন আছে যে হচ্ছে দারুণ রাখা লাগবো? হ্যাঁ, তেমন কিছু না, ওই যে তার মেয়ে আছে না তুলি, তুই তারে পাহারা দিবি। এই মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিনা, খালি এগুলা দেখবি। কি পারবি না? রাজি হয়ে যা, রাজি হয়ে যা। আরে পারবি। ঠিক আছে, আমি রাজি। তো একটা কথা আছে, কি? সূর্য ডুবে গেলে আমার ঘুম ধরে, রাত জাগতে পারবো না। কোনো সমস্যা নাই, তুই ঘুমাবি সূর্য ডুবার পরে, তোর যখন যেটা মন চায় তুই এইটাই করবি। ঠিক আছে, এখন তাহলে খাইয়া তুই আয়, বেশি দেরি করিস না কিন্তু। ভাই, বিলটা দিয়ে দাও। কত হইছে? দোকানদারে দিও। এ ভাই, কত পাইছে আইসা? 30 টাকা। দিছি, মিস করিস না, আয় বলিস। তুমি বন্ধু আহিলা। রফিক ভাই, তোমার তো কোনোদিন দেখলাম না আমগো বাড়িতে আইতে, তাই হঠাৎ দারোয়ানের কাপড় চোপড় কইরা কি মনে কইরা? তোমার আব্বাই তোমার পাহারা দেওয়ার জন্য আমার রাখছে। তুমি নাকি কোন ছেলের সাথে প্রেম টেম করে জানি? দূর হ, কি সব উল্টাপাল্টা কথা। আব্বা আমারে হুদাই সন্দেহ করে, আমি কোনো পোলার লগে প্রেম টেম করি না। তবে একটা পোলার ছোট থেকে অবশ্য পছন্দ করি,
দারুণ, তাহলে তোমার আব্বার কই দাও, তোমার বিয়ে দিয়ে দিন, ঘটনা শেষ। যা মায়া মায়া বাপের পছন্দের কথা কোন যায়। হ্যাঁ সেটাও সত্য, এক কাজ করতে পারো, তুমি আমারে কইতে পারো, আমি চাচারে বলে দেবো না। এটা অবশ্য তুমি মন্দ কও নাই। ঠিক আছে, আমি তোমারে কমলে তুমি আব্বারে কয়ে দাও। তাহলে বলে ফেলো, ছেলের নাম কি, কি করে, বাড়ি কই? আইজ না রফিক ভাই, কাই আজকালের সমস্যা কি? আছে আছে বলবা না। গানটা ভালো ছিল রফিক ভাই। গান ভালো ছিল। চাঁদনি রাইতে মনে চাই তোমার কাছে পাইতে, তুমি বন্ধু আইলা না। চাঁদনি রাইত তো বছর থাকে না, তুমি বন্ধু ভাই, এই যে তুমি সারাদিন মনে করো যে ঘুরে বেড়াও, তোর খিদা লাগে না? হ্যাঁ লাগে লাগে। খিদা লাগলে কি খাও? খাও তার। রফিক ভাই, তুমি ডিউটি বাদ দিয়ে এই গাটপাড়ে বসে আছো কেন? আমি তোমার সারাটা গ্রাম জুড়ে খুঁজতেছি। কি জন্য খুঁজতেছো? না মানে গতকালকে কইছিলাম না তোমারে আমি একজনকে পছন্দ করি, ওই ব্যাপারে কইতে আইছি। হ্যাঁ বলছিলাম, বললাম হলো আমি তোমার বাবারে সোজা সোজা কয়ে দিবানে। মজু ভাই, আমি তো পড়ালেখা করি নাই, অশিক্ষিত। কি লেখা? তুমি তো মেলা পড়াশোনা করছো, দেখো না শিক্ষিত মানুষ তুমি। ও লেটার। হ্যাঁ হ্যাঁ রফিক ভাই, রফিক ভাই, আমি তোমারই পছন্দ করি। আই লাভ ইউ, আই লাভ ইউ। তুলি তোমারে পছন্দ করে, ভালোবাসে ভালোবাসে। হ্যাঁ হাট, আমার ভালোবাসে, ভালো করে পড়ো, মানে ভুল লেখছে মনে হয়, ভালো করে পড়ো তো। হ্যাঁ পড়ছি পড়ছি, হাসা ভালোবাসে। আমাদের ভালোবাসে। মধু ভাই, আমার না এই প্রেম ভালোবাসা করতে ভয় লাগে। এই যে তুমি মেলা পড়াশোনা করছো, শিক্ষিত মানুষ, নীলা আপাই যদি তোমার লগে যে সল না করে চলে যেত, তাহলে তুমি পাগল হইতে কও, তাহলে তুমি ভালো থাকতা। এই প্রেম ভালোবাসা আমার দ্বারা হইব না না, প্রেম করো করো করো, প্রেম করো। হ্যাঁ তোমারে ভালোবাসে ভালোবাসে। হ্যাঁ। ভালোবাসে। মধু ভাই, তুমি এখানেই থাকবা, আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, প্রেম করো প্রেম করো। হ্যাঁ তোমারে ভালোবাসে, যাও প্রেম করো করো করো, প্রেম করো, ভালোবাসে ভালোবাসে। তুলি, তুমি আমার এটা কি দিছো?
কেন তুমি জানো না? জানি, মানে তোমার আমার মাঝে এটা হইতে পারে না। কেন কেন হতে পারে না? আমি কি দেখতে খারাপ? না না না, আমি তো তা করি নাই, কিন্তু হয়েছে কি, কোনো কিন্তু না। এটাই শেষ কথা। রফিক, হাই রফিক। রফিক, ও রফিক, দেখো সে রফিক, ও রফিক, ব্যাপার কি? তুমি নে বয়ে ঘুমাইতেছো কে? তুমি না ডিউটি শেষে বাইর যায় ঘুমাও? কাকা ডিউটি করতে করতে পাইতে যাওয়ার কথা মনে আছিল, ঘুমায় পড়ছি। ঠিক আছে, এখন বাইর যায় আরাম করে ঘুম দাও, আবার সন্ধ্যার সময় ডিউটি শেষে জয়েন করবা। ঠিক আছে? ঠিক আছে। যাও। তুলির মা, তুলির মা, এক কাপ লাল চা দাও। ভাই রফিক ভাই, রফিক ভাই, তুলি, তুমি কি মনে করে? আরে ভয় পাইও না, একবারে আসি নাই, এমনি একটু তোমার বাড়িটা দেখতে আসলাম। আমার বাড়ি থেকে তুমি কি করবা? ও মা, কদিন পরে বউ এই বাড়িতে আহন লাগবো না?
তা আগে থাকতে দেখালো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তা আসতে যখন বসো, এই চিরা আর মুড়ি আছে, সাথে কাঁচা মরিচ পেঁয়াজ, খাবা নাকি? না আজকে জায়গা, আব্বা আবার যদি আমার না পায় খোঁজাখুঁজি লাগাই দিব। আচ্ছা, তাহলে মুড়ি খাইবা না? রফিক ভাই এদিকে আসো। আপনি কেডা? ইস, কেডা আপনি? আরে আমি তুলি। ও দিলে তো ডর খাওয়ায়, তো রাতের বেলা এরকম পুরকা পুরে কই যাও? এই আজকে রাতে আমার বান্ধবীর গায়ে হলুদ, আব্বা জানলে কোনোভাবে আমার করতে বেড়াতে দেবে না। শোনো না, তুমি আমার একটু রাস্তা পর্যন্ত দিয়ে আসো না, ওখানে আমার বান্ধবীর বাবা অটো নিয়ে খাড়ায় রয়েছে। চলো প্লিজ। মানে তোমার আব্বাই চাচা যদি কোনোভাবে টের পায় তাহলে আমার চাকরি নাই হয়ে যাবে। টের পাইবো না। আব্বা ঘুম থেকে ওঠার আগেই আমি বোর থাকতে এখানে আইসা পড়ুন। চলো না। আইবা তো? সত্যি? আচ্ছা ঠিক আছে, একটা কথা কমু, হ্যাঁ তোমার না বোরকা অনেক সুন্দর লাগতেছে। যা। আমার ছাড়া না কাকা, ও কাকা। তোর এত বড় সাহস, তুই মাছ বড় বাড়ির মান সম্মান লয়ে খেলতেছস? ওই তুই রে কই রাখছস? ক ক আর আরো বেশি করে মার। ক তুই রে কই রাখছস? ক আমার কোনো দোষ নাই কাকা, ওই, কাকা তুই রে কই রাখছস? আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। এখনো সময় আছে রফিক্কা, আমার মাইয়ারে কই লুকায় রাখছিস কয়ে দে, তা নাহলে তোর জানে মেরে ফেলামু। কাকা বিশ্বাস করেন কাকা, আমি তুলে লুকায় রাখিনি কাকা। সেদিন রাত্রে তুলি আবার আমারে কইলো তার কোন জানি বান্ধবীর বিয়া, ওইখানে গায়ে হলুদে যাবো, আমারে কইলো রাস্তা আগায় দিয়া, আমি খালি আগায় দিছি, আমি কোনো দোষ করি না কাকা, আমার চায় না। মিশা কথা কবি না, তোর আমি বেড়া বানাইছিলাম যাতে আমার ক্ষেত কেউ না খায়, তুই নিজেই বেড়া হয়ে আমার খেতে মুখ দিছস, তোরে আমি দেখা চলুন। হ্যালো হ্যালো আব্বা, আমি তুলি। আমি না আমার পছন্দের পাত্রের সাথে বিয়ে করে ফেলছি। কি করছ রে মা?
তুই বিয়া কইরা ফেলাইছস? তুই আমার একটা মাত্র মাইয়া রে মা, তুই যদি আমার একটু কইতি তোর পছন্দের কথাটা, আমি কি ফালাই দিতাম? ঠিক আছে, তুই জামার এলে বাড়ি আয়। কি হয়েছে? আয়। আরে স্যার, এদের কোনো দোষ নাই, তুই আর নিজের পছন্দের পাত্ররে বিয়া করে ফেলাইছে। কি কও এগুলো? এই যা, যা তোর কামে যা। মজু ভাই, তুলি তো বাইকা গেছে মজু ভাই। বন্ধু ভাই, তুলি, এদিকে আয়। জি আব্বা। কিরে কই যাস রে মা? এতদিন পরে বাপের বাড়ি এলি, একটু বয়, গল্প সল্প করি। আব্বা, ওই রফিক ভাইয়ের বাড়ি একটু হয়ে আইতাম। সে মনে হয় এখন আর দারোয়ানের চাকরিটা করে না, তাই না আব্বা? রফিকের বাড়ি যাই তো রফিকরে পাবি না রে মা। কেন আব্বা, পাবো না কেন? পোলাটা মনে হয় তোরে খুব পছন্দ করত। যেদিন শুনলো তুই বিয়া করে ফেলাইছস, ওইদিন পাগলের মতো খুব করে কান্নাকাটি করছিল। তোর বিয়ার কথা হই না, অনেক কষ্ট পাইছিল। শুনছিলাম রফিকরে নাকি শেষবারের মতো রেল লাইনে দেখা গেছিল মজনু পাগলের সাথে।
মজু ভাই, তোমার আর আমার রাস্তা তো একটাই, কই যাও একলা একলা? এরপর থেকে রফিকার মজনু পাগলারে এই গ্রামে দেখা যায় নাই। রফিক ভাই এখন কই আছে আব্বা? রফিক মনে হয় এতদিনে আরেকটা মজনু হয়ে গেছে।